দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সদর শহর থেকে আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন হবে অনলাইনের মাধ্যমে। আজকে থেকে আবেদন শুরু হচ্ছে। আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানবো, কি কি পদে কোথায় আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে, সমস্ত ডিটেলস তথ্য। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, এরকমই দক্ষিণ দিনাজপুর জেলার রিলেটেড চাকরির আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে এই নোটিশ বেরিয়ে এসছে। নোটিফিকেশন মেমো নাম্বারটি বাদিকে শো করছে। ডেটেড 29/7/2024 তারিখে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ সাপোর্ট স্টাফ আন্ডার দক্ষিণ দিনাজপুর জেলায় সাপোর্টস বিভিন্ন ধরনের স্টাফ পোস্টে এটা নেওয়া হচ্ছে। কোথায় নেওয়া হচ্ছে সেটা আমরা দেখব। এটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে অ্যাডিশনাল ডাইরেক্টর BCWTD গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাপ্লিকেশন এগেইনস্ট ভ্যাকান্সি অ্যাভেলেবল অ্যাট ST সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস অ্যাট সাহেব কাচারি আর ইনভাইট ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট প্রেসক্রাইব ফরম্যাট ফর এঙ্গেজমেন্ট ডিফারেন্ট পোস্ট সাপোর্ট স্টাফ ST সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস আন্ডার বালুরঘাট মিউনিসিপ্যালিটি দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে সেন্ট্রাল ST সেন্ট্রাল হোস্টেল আছে আমাদের বালুরঘাটে, সেটা হচ্ছে সাহেব কাচারিতে সেটা আছে। সেই হোস্টেলেই কিন্তু এই বিভিন্ন পদে নেওয়া হচ্ছে। এটা সরকারিভাবে কিন্তু রিক্রুটমেন্ট, কারণ সেই জায়গাটা কিন্তু সরকারি, কিন্তু আপনাদের এটা পিওরলি টেম্পোরারি বেসিসে আপনাদের এটা নেওয়া হবে। এবার আমরা দেখে নেব কি কি পোস্ট, কি কি বিষয় এখানে চাওয়া হয়েছে। এবার নিচের দিকে চলে আসবো। প্রথমেই যে পোস্টের নাম উঠে এসছে সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট নেওয়া হচ্ছে। ফিমেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে, একটা মাত্র ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এরপরে চলে আসবো ম্যাট্রন, ফিমেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে, একটা শূন্যপদ জেনারেল ক্যাটাগরি অনুসারে। কুক পোস্টে ভ্যাকান্সি আছে ফিমেল, এটাও কিন্তু একটা ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য। হেল্পার পোস্টে নেওয়া হচ্ছে, এটাও ফিমেল নেওয়া হবে, জেনারেল ক্যাটাগরির জন্য একটা ভ্যাকান্সি আছে। এরপরে দারোয়ান কাম নাইট গার্ড নেওয়া হচ্ছে, এটা ছেলেদের ভ্যাকান্সি আছে, একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবং লাস্ট পোস্ট হচ্ছে কর্মবন্ধু, এটা কিন্তু ফিমেল ক্যাটাগরির জন্য, এটা পার্ট টাইম বেসে, এটাও একটা ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য। অর্থাৎ এই যে 6 ধরনের পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে, প্রত্যেকটাতে একটা করে ভ্যাকান্সি আছে, আর প্রত্যেকটার জন্য এখানে কিন্তু জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি দেওয়া হয়েছে। প্রত্যেকটাই কিন্তু পোস্টিং ST সেন্ট্রাল হোস্টেল ফর গার্লস সাহেব কাচারিতে এটা নেওয়া হচ্ছে। এবার নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসলে স্যালারিগুলো দেওয়া হয়েছে। সুপারিনটেন্ডেন্ট পদে যারা করবেন তাদের 15,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। ম্যাট্রন পদের জন্য 9,000 টাকা পার মান্থ স্যালারি আছে। কুক পোস্টের জন্য 7,000 টাকা পার মান্থ স্যালারি আছে। হেল্পার পোস্টের জন্য 5,000 টাকা পার মান্থ স্যালারি আছে। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 6,000 টাকা পার মান্থ স্যালারি আছে। কর্মবন্ধু পার্ট টাইমের জন্য 3,000 টাকা পার মান্থ এখানে স্যালারি আপনাদের দেওয়া হবে। এইবার বিষয়টা হচ্ছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এই পোস্টগুলোর জন্য। যারা সুপারিনটেন্ডেন্ট পদে করবেন তাদের মিনিমাম গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যারা ম্যাট্রন পদে করবেন তাদের মাধ্যমিক পাস থাকতে হবে। যারা কুক পদে করবেন তাদের 8 পাস থাকতে হবে। হেল্পার পোস্টের জন্য 8 পাস। দারোয়ান কাম নাইট গার্ডের জন্য 8 পাস যোগ্যতা থাকতে হবে। কর্মবন্ধু পার্ট টাইমের জন্য আপনাদের 8 পাস যোগ্যতা থাকতে হবে। তো এই যোগ্যতাগুলো থাকলে তবে আপনারা সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবার নিচের দিকে চলে আসবো। মোড অফ সিলেকশন এখানে বলা হয়েছে রিটেন টেস্ট হবে, 100 মার্কসের পরীক্ষা হবে। সেটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রন এই দুটো পোস্টের জন্য পরীক্ষা হবে 100 মার্কসের। জেনারেল নলেজ, বেঙ্গলি, এলিমেন্টারি অ্যারিথমেটিক এবং জেনারেল নলেজের উপরে 100 মার্কসের পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 25 মার্কসের। আর কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড, কর্মবন্ধুর জন্য শুধুমাত্র ইন্টারভিউ হবে, এদের কোনো রিটেন এক্সাম হবে না। এবার আমরা দেখে নেব এজ লিমিট। এজ লিমিটটা 1/1/2024 তারিখ অনুসারে ধরা হচ্ছে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, 18 থেকে 40-এর মধ্যে। আর যারা ST SC OBC যারা আছেন তারা অবশ্যই বয়সের ছাড় পাবেন, যেটা গভর্নমেন্ট রুলস হিসাবে পান সেটাই। এইবার বিষয়টা হচ্ছে এক্সপিরিয়েন্স।
এখানে এক্সপিরিয়েন্স যদি আপনাদের কারো থাকে এই কাজগুলোর উপরে, সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার পাবেন। না থাকলেও ফ্রেশার ক্যান্ডিডেটরা এটা আবেদন জানাতে পারবেন। এবার আমরা লাস্ট ডেট দেখে নেব। এখানে দেওয়া আছে লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন 13/8/2024 তারিখ 16টা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবার জন্য আপনাদের দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজ ভিজিট করতে হবে। এবার ডেটগুলো দেখে নিন। এখানে দেওয়া আছে ডেট অফ স্টার্ট ইনভাইটিং অ্যাপ্লিকেশন 1/8/2024 তারিখ, অর্থাৎ আজকে থেকে এটার আবেদন শুরু হচ্ছে। লাস্ট ডেট দেওয়া হয়েছে 13/8/2024 তারিখ। পাবলিকেশন এলিজিবল ক্যান্ডিডেট রিটেন এক্সামিনেশন হবে 16/8/2024 তারিখ। আপনাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে রিটেন এক্সামিনেশনের জন্য 22 তারিখ। এরপরে ইফ এনি কিছু থাকলে সেটা 29 তারিখ। রিটেন এক্সামিনেশন 8/9/2024 তারিখে আপনাদের কিন্তু পরীক্ষা হবে। আর সুপারিনটেন্ডেন্ট এবং ম্যাট্রনের যে ইন্টারভিউ, সেটার এখনও ডেট পাবলিশ করা হয়নি। আর কুক, হেল্পার এগুলো পোস্টের জন্য যে ইন্টারভিউ, সেটা 12/9/2024 তারিখে হবে। আর কর্মবন্ধু নাইট গার্ডের জন্য আপনাদের 13/9/2024 তারিখ, পরপর দুদিন কিন্তু ইন্টারভিউ হবে। যে পোস্টে করবেন সেই পোস্ট অনুসারে আপনাদের ইন্টারভিউ হবে। এবার একটা ক্যান্ডিডেট একটা কিন্তু পোস্টেই আবেদন করতে পারেন, বেশি পোস্টে কিন্তু করতে পারবেন না। আর এখানে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল পেজে গিয়ে আপনাদের আবেদন করতে হবে। আবেদন করবার সময় আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেলফ অ্যাটাস্টেড কপি আইডেন্টিটি প্রুফ, সেটা আধার কার্ড, ভোটার কার্ড আপনাদের দিতে হবে বা প্যান কার্ড। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, সেটা আপনারা এমপি, এমএলএ, এসডিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি কাউন্সিলরের কাছ থেকে তুলতে পারেন। সেলফ অ্যাটাস্টেড কপি লাগবে, মার্কশিট, সমস্ত মার্কশিটের ডকুমেন্টস লাগবে আপনাদের এগুলো। পাসপোর্ট সাইজের ফটো লাগবে, এক্সপিরিয়েন্স থাকলে সেই সার্টিফিকেট দেবেন, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে, না থাকলে ছেড়ে দেবেন। তো সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা যে পোস্টে করবেন সেই পদে আবেদন করবেন। আজকের ভিডিও দেখুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন।